সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ana meri sathi naboni shayya jare allah pachaila na meri sathi naboni shayya jare allah pachaila je allah dosta bole tar premi mojila subhanallah alhamdulillah mohabbat oh subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah oh la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আপন স্বজন আছে আছে না ধরেন পৃথিবীতে আপনার কোনো অবসানই কোনো ধরনের কোনো সমাধানই নাই একটা সমাধান তো আছে সেই সমাধানটা হলো মরণ তাই না আমরা কিন্তু পৃথিবীতে মৃত্যুর মাধ্যমে একটা ফয়সালা পাই কি পাই না পাই কিন্তু সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখজনক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওপারে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে দেখেন না আপনারা জান্নাতের বাগানে আসছেন ওরা বাইরে বাইরে ঘোরাঘুরি করবে তাবারুকটার সময় হলে ওরা ডুববে এটা আমাদের মুসলমানদের একটা নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে এইজন্য আমি প্রায় মাহফিল থেকে কিন্তু আপনার তাবারুক আউট করে দিতেছি আমি বলছি আগামী বছর থেকে তোমরা এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাবারুক করার দরকার নেই যেই মানুষগুলো আলোচনা শুনে এরা আসলে তাবারুকের জন্য আসে না এরা আসে আল্লাহর আলেমদেরকে ভালোবেসে আল্লাহ রাসূলের দিদারের আশায় যেমন অনেক মানুষ চলে গেছে আর এখানে আসার পর আমি শুনেছি কেন রাত্র কি একটা হয়ে গেছে রাত্র কি 12টা হয়ে গেছে ইনকেস রাস্তায় কোনো ঝামেলা হতে পারে না তা আপনি এত অধৈর্য হয়ে গেলেন আপনার জন্য পাগল হয়ে ছুটে আসছে আপনার প্রিয় মানুষ আর আপনি একটু ধৈর্য ধরতে পারলেন আপনি বাড়ি চলে গেলেন তাহলে এত অধৈর্য হলে তো হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অধৈর্যশীলদের জন্য আল্লাহ কোনো নিয়ামত রাখেনি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছে কখন আছে অল টাইম অলওয়েজ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করতেছেন আল্লাহর মায়ার নজরে রাখছেন ঠিক কি না বলেন আমার কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কারণ আমার কথাগুলো একটু খাড়া আর আল্লাহ কইছে ভালো না লাগলে খাড়া কথাই কও কি করো ওয়াকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আর আমি তো আপনার মন দেখে আমি মিথ্যা বলতে পারবো না কারণ এই সত্য বলার ট্রেনিং কে দিয়েছেন আমার রাসূল কে দিয়েছেন আরে অর্ডার পাইছি আল্লাহর কাছ থেকে এটা পার্লামেন্ট থেকে পাস হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি সত্য বলার যে অভ্যস্ততা এটা শিখিয়েছে কে রাসূল এই দেখেন এটা কোনো মুসলমানের বক্তব্য নয় আপনার ইহুদিদের বক্তব্য বেঈমানদের বক্তব্য ইংলিশ ম্যানদের বক্তব্য তারা কি বলে জানেন তারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country his father's name was Abdullah his mother's name was Amina his father said died before he was born he lost his mother in his childhood he was very truthful আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমাকে যেই দুটো আয়াত দেওয়া হয়েছে আজকে যে আয়াতের সূত্র ধরে আলোচনা করতে বলা হয়েছে
এই দুটো আয়াত ধরে যদি আমি আলোচনা করি, আপনারা অত্যন্ত প্রেমিক হয়ে আজকে যাবেন এখান থেকে। আল্লাহ যেন আমাদেরকে শোনেন, আল্লাহ রাসূলের সচ্চা প্রেমিক হয়ে যাওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন। বলে হুজুর কেন গো প্রেমিক হয়ে যেতে হবে? আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা। একাধিক গ্রন্থে হাদিস খান এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী দো জাহানের বাদশা নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না। নবীজি বলে দিল যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সূত্র ধরে আলোচনা শেষ করেন, নেক্সট আয়াতের সূত্র ধরে আমি আলোচনা করব বন্ধু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এমনকি সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত, সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত, না না ওরা না, ওরা না, ওই যে ওই পারে, ওই পারে না, যাওয়া লাগবে না, এমনি সরে গেছে, যাওয়ার দরকার নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন। কি? তারা আমাকে দুটো আয়াত দিয়েছেন, এটা হলো একটা বন্ধু। এখন নবীজি আমাদের জন্য কেমন রহমত আমি আপনাদেরকে একটু বোঝাবো কিনা? কথা কন না কেন? আরো জোরে। আপনার আমার জন্য নবীজি কেমন রহমত আমি আপনাদেরকে আজকে বোঝাবো বন্ধু। এই কারণে বুঝাবো, এখন আমরা মুসলমান হওয়ার পরেও বন্ধু নবীকে চিনতে পারি না, নবীর অনেক শান আজমতকে আমরা মানতে পারি না, নবীজির অনেক মর্যাদাকে আমরা বন্ধু আপন করে নিতে পারি না। আমি আপনাদেরকে রহমত যে এটা বোঝাবো বন্ধু। মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এরে এই মুচ্ছা, এই তোরা না দুইজন আমার ওয়াজ ভিডিও করতেছস, এই আপনি মুরব্বী, দুটার মাঝখানে বন, আইন আসেন আসেন। আরে হাসেন কেন? আপনি আসেন, এই মাঝখানে বসেন। এটির লোকে নিয়ে শয়তান আছে, আপনি জানেন না, এগুলাকে নজরে রাখতে হয়। আমি আলোচনা করতে চাই একবারে নিবিড় ভাবে, আপনারা শুধু মনটা দিয়ে শুনবেন। তারপরে আপনাদের জন্য স্পেশাল সার্ভিস আছে, যেটা আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব বন্ধু। কারণ আমি আপনাদের কাছে আপনাদের প্রিয় হয়ে এসেছি, এমন ট্রেনিং দিব আজকে যেন আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যেতে পারেন জান্নাতের বাগান থেকে। জোরে জোরে বলুন আমিন, আর জোরে বলুন না আমিন। বন্ধু, মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে, সকল প্রাণীগুলো মৃত্যু শয্যায়, একেবারে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা যখন বন্ধ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বৃষ্টি আসে না পৃথিবীতে। নবীজি তখন ছোট, এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একেবারে ছোট। এই ছোট বাচ্চা বন্ধু আবু তালেব চলে গেলেন। বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন ডেকে ডেকে বললেন, কোথায় গো আবু তালেব, আপনি জলদি করে বের হয়ে আসেন গো, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। তখন হযরতে আবু তালিব তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় অনেক গেল ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পাইলেন। এখান থেকে যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম ঘোর অন্ধকার থেকে মনে একটা শিশু বের হয়ে আসছে, মনে হয় যেন চাঁদের টুকরা। এরকম একটা শিশু নিয়ে বের হলো আবু তালেব। এখান থেকে বের হয়ে সোজা চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কায় চলে গেল, খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিঠটা লাগাইয়া দিলেন।
ছোট্ট বাচ্চার পেট মোবারক যখন লাগাইয়া দিলেন, লাগাইয়া দিতে দেরি রে ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে বন্ধু একটা ইশারা করলো। ইশারা করতে দেরি রে আকাশ থেকে এমন ভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি পড়তে 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 এত বেশি পানির ফোয়ারা নামলো রে, ও বন্ধু পুরো মক্কা নগরী বন্যা হয়ে গেছে। পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। কে রে ছোট্ট বাচ্চাটা, কে রে প্রেমময় বাচ্চাটা যার হাতের ইশারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি বন্ধু, বৃষ্টি আসতে দেরি করে না। আর বৃষ্টি আসতে দেরি রে মক্কা নগরী শীতল হতে দেরি হয় না। এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন। এটা রহমত কিনা? আরো জোরে বলেন না, রহমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে হাকিমে 30 পারার মধ্যে সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। কোরআন শরীফে সূরা 3 খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3 এ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। এই মানুষ বন্ধু নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরাও বন্ধু নিয়ামত, যদি আমরা নিয়ামতের মতো হতে পারি, ঠিক কিনা বলেন? এটা আমি বলছি না, রাসূল বলতেছেন না মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার কথা শুনবেন বন্ধু, আমার নবী বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী যদি শিক্ষার শহর হয় রে, তাহলে এটাকে আমাদের জন্য নিয়ামত কিনা? এটা আমাদের জন্য রহমত কিনা? বন্ধু ধর্মীয় শিক্ষা ছাড়া নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না, ঠিক কিনা বলেন? এই মানুষের জীবনকে গড়তে হলে, রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে বন্ধু নবীকে লাগবে। নবীর পুরো জীবনটা, নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ, এটা আমাদের জন্য নিয়ামত। এবার আসেন আবার নবীজি আরো বলেছেন বন্ধু আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলে দিয়েছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে নবীজি রহমত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বন্ধু, বুঝতেছেন কিনা? নবীজি বলতেছেন নবীজি আল্লাহর নূর থেকে, আর আমরা হলাম নবীজির নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা কেমন করি নূর? আমাদের নূর হলো বন্ধু আমাদের বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। তারপরে বলবো বন্ধু আমরা রে, আমরার জন্য বড় নিয়ামত রহমত হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা মজার খবর হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাউলা কানা মা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না
করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে নবীজি যদি প্রকাশ না হতো, সৃষ্টির কাছে আল্লাহর রহমতের খবর, আল্লাহর খবর আমরা জানতে পারতাম না। আজকে জিকির, আল্লাহর গোলামি করার কোনো ট্রেনিং আমরা জানতে পারতাম না। এত নিয়ামতের খবর ইমানদারের জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ। এই আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। এর মধ্যে রহমত, আমরা ইমানদার হয়েছি কালেমা পড়ার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। এই যে আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য নিয়ামত। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবীজি কত বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটা হরফের উপর নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। 4টার উপর নিচেও কোনো নক্তা নাই। এই যে 4 মিলে কত হয়ে গেল? জান্নাত কয়টা? তাহলে এখানে কি রহমত নিয়ামতের গন্ধ পাওয়া যায় কি যায় না? বন্ধু, 8টা জান্নাত মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে। তুমি যেমনে পারো যে কোন জান্নাত তুমি দখল করে নাও, 8টা থেকে যে কোনো একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য নিয়ামত রহমত। এই যে চলে গেল বন্ধু রজব মাস, আসছে শাবান মাস, আসছে কিনা? রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন। মেরাজের রজনীতে নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন। নামাজ কি? কথা কয় না কেন? আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এই যে নামাজ নবীজি আনলেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য রহমত কিনা, নিয়ামত কিনা? বন্ধু, এই নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কয় না? এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি। এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের চাবি হাতে নেয়। এটা কে এনে দিয়েছেন? নবীজি। তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা? পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিল কিনা? এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু? আরো জোরে বলেন। এই যে নবীজি এমন একটা নিয়ামত, নবীজি পৃথিবীতে এসে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহকে ডাকে ডাকে বলবে, বলি আমার উম্মত গুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো। জোরে জোরে করলাম। একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম, তুমি সাক্ষী থাকো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিছে। আল্লাহর জীবনে দেখছেন মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক নেই? মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না, আল্লাহ কয় না রে না, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মর্যাদা কি কম? মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসার মর্যাদাও কম?
কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ কন না কেন? আরে মিয়া সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কন না কেন? বুঝতে নিবেন না নবীটা কিরকম? যেই কোন লোক কালকে বলবে আপনার মতো, আপনি মেনে নিবেন? হ্যাঁ, সেই জন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া দেখে, সম্মানিত উপস্থিতি, ঈসা নবী অপেক্ষায় আছে। তৃতীয় আসমানে গেছে, দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে, হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে, যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে, যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। কি মনে করলেন? হ্যাঁ, আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ এটা ভালো লেখাপড়া করে নাই, তো ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোত্থেকে? কথা কয় না? আপনি যেমন জানছেন তেমন বলবেন না, যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার মজার খবর, নবীজি বন্ধু রহমত। কেমন রহমত? নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শোনেন জাবেরের বাড়িতে। বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটার রুটির খামির। কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মজা করে শোনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রুহের খোরাক। এবার যাবে তো আশ্চর্য হয়ে গেল, যাইয়া যাবে আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো, নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি? কই বলেছি। নবীজি শুনেছে? কই শুনেছি। আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন। তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে এসো। খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না। নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল। চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে এসো। রুটির খামিরটা নবীজির কাছে বন্ধ নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মোবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোস্ত রান্না হয়ে গেল। রুটি বানানো বন্ধ চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে। খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইছে? কতজন? 1000 সংখ্যায় কত মুহাজির আনসার? 1000 রে। ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির, ওই যে রুটির যে খামির, মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি।
বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও, শাহরাস্তি নোয়াগাঁও, শাহরাস্তি নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা বল না কেন? নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তি নোয়াগাঁয়ের আমার ভাই বাবার, আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে, চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে, যেমন ছাগলের গোস্ত তেমনি রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? আরো জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়। তো এই নিয়ামত কি অস্বীকার করার মতো নি? আরো জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরে খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি নিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, ডেকে ডেকে বলছে আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন, নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা। আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলে দিব বারবার? আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ। কথা কম না কেন? আপনার দেহের তো 2 আনার দামও নাই। দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মরা। তাহলে এটার কোনো দাম নাই। আসলটা হলো ওইটা, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকের, আর যারা জিকির করে না তারা হলো গাফের। জিকির মানে হলো স্মরণ, মালিকের স্মরণ করা আর রাসূলের স্মরণ করা, কোরআন হাদিসের আইনকে মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে সুবহানাল্লাহ কইতারেন না, তেনা আইছেন কিল্লেই না, এরা বিরিয়ানি নিতে আসে না। আমি শিওর যে আপনারা অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন। তা আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতে চাই। এই যে সুবহানাল্লাহ বলতে বলি কেন জানেন? নবীজি যে রহমত, আরেকটা প্রমাণ দেখেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো সুবহানাল্লাহটার মানেটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর তাকে যা পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। তার মানে সুবহানাল্লাহ এমন একটা নিয়ামত। নবীজি বললেন, আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি। এটা কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা, কিন্তু এই বাগানের মেহমান আপনারা, আল্লাহরও মেহমান, রাসূলেরও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজি বলছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ আমারি নহরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমারি নহরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামনি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সবাই মনটা খুলে শুনেন। নবীজি কেমন রহমত, কেমন নিয়ামত বন্ধু। এবার কি করলেন? আমার দিকে তাকান। আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো। ও বন্ধু, নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু হুরায়রাকে, যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা? দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো, আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল। ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো, এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে, লাভ তো হবে না। বন্ধু এবার সুফফাবাসী গণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন। খাইতে 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 সুফফাবাসী গণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন। তিনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন। নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন। এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা বল না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা বল না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? কয় সে জাহান্নামী, তার নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি কয় আমি বিশ্বাস করি না। আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো। আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে। তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবে না, সে যাবে রে সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়। ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করক বা না করক, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধ পাল্লাই দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে। এখন তো কিছু কাঠমোল্লা বাইরেছে, কিচ্ছু নাই। ঠিক না ভাই? ঠিক।
যে এটা কোনো কিচ্ছু নাই, আপনারা বলবেন তুইও নাই। কি নবী না থাকলে হাতে ইয়ে করতে, কথা সত্য না? আমি কি মিছা কথা কই? নবী বলে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম ছিল কাদা মাটির মধ্যে। কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা। বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল? তাফসিরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবীজি জিবরাইলকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স কত? বলো। কই নবী গো বয়স কত তো বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বিরক্ত হননি আপনারা? কে কে বিরক্ত হন না? 2 হাত তোলেন। সোজা করে তুলতে হবে তো, আপনারা কইছেন বিরক্ত হন না, তা আমি দি ডাইরেক্ট তুলে ফেলছি, আপনারা তেতো বাঁকা টাকা ধয়ের মতো। আরে সোজা করেন, স্ট্রেট করেন, এই লারা দেন না। ঠিক আছে, স্পিড আছে, হাত নামান। মারহাবা কর না। আরে মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? ধন্যবাদ দিবেন না বক্তারে? হুজুরের পছন্দ হইছে না? আরে হনেন হুজুরে ভালোবাসলে লস নাই। এমপি মন্ত্রী এসপি ডিসি আল্লাহ কারো কথা বলেনি। আল্লাহ কই জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কই আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় আলেম কারা? যারা নবীর প্রেমিক আলেম তারা। যার সিনাই নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সাহাবাই কেরাম প্রেম নাই, আপনার মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, এটি গর্দব, এটি পচা, এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে। কারণ যার ঈমান নাই সে তো পচা। আরে কথা কয় না? আরে আমার দিকে তাকান, আমি কি বলছি নাকি? আল্লাহ বলে এই বেঈমান কাফে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের কি ঈমান আছে? এদের চাইতেও খারাপ মুনাফিক যেটি নবী মানে না। কথা কন না কেন? সামনে কয় হ্যাঁ নবীরে মানি, পিছন দিয়ে গেলে নবী তো অমুক, কয় না নবীর মধ্যে এটা নাই। আছে না নাই? কথা কন না কেন? এরা সামনাসামনি খায় না, ঘুরাইয়া টুরাইয়া খায়। আছে না নাই? বন্ধুরে আমার আমি বলতে চাই, জিবরাইলকে বললেন জিবরাইল তোমার বয়স কত? কয় নবী গো বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। নবী যে বললেন জলদি বলো। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ৪র্থ আসমান মতান্তরে ৭ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা যখন ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। জোরে আল্লাহু আকবার। ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। কেমন লাগলো? নবীজি এমন একজন নবী, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস জানেন কিনা জানেন, এই আলোচনা শুনছেন কিনা? আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো, নূর খালি গ্লেজটা মারতো। নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না, আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে। ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম। আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামী রূপে পেতাম। সবাই কিন্তু সুন্দরের পাগল, আমার আল্লাহ নিজেও সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বন্ধুরে আবার আপনারা জানেন না নবীজি এমন নিয়ামত, নবীজি বন্ধু কত বড় রহমত। আব্দুল্লাহর কপালে নবীজির নূর, এই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নূরানি। আরবের 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে। যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে, যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবের 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। মজা না খবরটা? নবীজির রহমত, খবরটি ভালো লাগে? আর জোরে কর। বন্ধুরে আমার রহমত তার সব কিছু রহমত। আমি আপনাদেরকে বলি গতকালকে টিভিতে দেখলাম, হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম, একটা ভিডিও আমার সামনে আসলো। অনেকগুলো মিডিয়া বন্ধে থেকে খবর করেছে একটা বৃদ্ধ কাজ করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো। আজানের ধ্বনি শোনার পরে রাস্তার এক পাশে বন্ধু সবুজ ঘাসের উপর একটা কি জানি একটা বিছিয়ে তিনি নামাজ পড়তেছেন। এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে দিয়ে দিল। এত সুন্দর সুন্দর
সুন্দর কমেন্ট গুলো তার পক্ষে চলে আসলো। আপনি তো মসজিদ বানাইছেন, নামাজ তো মসজিদে পড়ার কথা, কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন? বন্ধু, রহমতের সংজ্ঞা আমি দিচ্ছি আপনাদেরকে। আপনার আমার পৃথিবী থেকে মায়ের উদর থেকে আসে আগে মাথা, কথা কন না কেন? নবীজি কেমন রহমত, আপনার আমার আগে আসে মাথা। নবীজি কদম দিয়েছে নাকি দুইটা পা মোবারক দিয়ে। বন্ধু, নবীজির এই পা মোবারক পৃথিবীর জমিনে লাগতে দেরি রে, আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানাইয়া দিছে। তুমি মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক, এটা তুমি পড়তে হবে, তোমার জন্য বাধ্যতামূলক সওয়াবের ক্ষেত্রে, ঠিক কিনা? তুমি যদি পড়ো তুমি অনেক বেশি পাবে। বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না, আমি পাহাড়ের চূড়ায় আছি, জামাত চলে যাবে, তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো। ও বন্ধু, খেতে নাইলে পড়ে পড়ো। ও বন্ধু, যেখানেই পড়ো নবীজির কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র। এটা কি রহমত না? আরো জোরে। আউসগর, যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষায় আউসগর কই না, ছোট বাচ্চা যখন হয়, আপনারা মনে হয় জানেন না কিছু। আরে বাপরে, মনে হয় যেই আজকে প্রথম আপনারা মনে হয় আসমান থেকে নামছেন, বাংলা ভাষা শেখার জন্য প্র্যাকটিস করতেছেন, তাই না? আউসগর কয় না? না আমি ভুল করছি। আউসগরে যখন বাচ্চা এলে কোনো পুরুষ কোনো নারী আছে, পুরুষ তো আছে না, তখন তারা কিন্তু গোসল করে ঘরে যায়। নবীজি যখন কদম দিল, নবীজির শরীর মোবারক এতটাই পবিত্র ছিল, বন্ধু নবীজির বডি থেকে বন্ধু এত নূর ঝলকাচ্ছিল, এত গ্লেজ প্রকাশিত হয়ে গেল। মক্কার